বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের চেনা পরিচিত জায়গা বোলপুর শান্তিনিকেতনে যাব। বন্ধুরা, আমরা এসে গেছি চেনা পরিচিত হাওড়া স্টেশনে। তো দারুণ লাগছে। হাওড়া স্টেশন মানেই হচ্ছে আমাদের সবার পরিচিত একটা জায়গা। একটা ফুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আজকে কুলিক এক্সপ্রেস ছাড়ছে কিন্তু 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এটাকে বলা হয় অবজারভেশন লাউঞ্জ, যেটা রোটেট করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের চেনা পরিচিত জায়গা বোলপুর শান্তিনিকেতনে যাব। বন্ধুরা, আমরা এসে গেছি চেনা পরিচিত হাওড়া স্টেশনে। তো দারুণ লাগছে। হাওড়া স্টেশন মানেই হচ্ছে আমাদের সবার পরিচিত একটা জায়গা। একটা ফুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আজকে কুলিক এক্সপ্রেস ছাড়ছে কিন্তু 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এটাকে বলা হয় অবজারভেশন লাউঞ্জ, যেটা রোটেট করা হয়েছে চেয়ারটা। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের চেনা পরিচিত জায়গা বোলপুর শান্তিনিকেতনে যাব। বন্ধুরা, আমরা এসে গেছি চেনা পরিচিত হাওড়া স্টেশন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের চেনা পরিচিত জায়গা বোলপুর শান্তিনিকেতনে যাব পুলিশ এক্সপ্রেস ধরে। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, ওই বাবুঘাটে চা খাবো বলে। তো এই চা খেয়ে আমরা হাওড়া স্টেশনে উপস্থিত। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটা খুব সুন্দর ভিডিও আসতে চলে। এই হচ্ছে বাবুঘাটের দৃশ্য। সকাল থেকে কর্মব্যস্ত বাবুঘাট, রোদ ঝলমলে একটা সকাল। তো যাই হোক, আমরা কিছুক্ষণ পরেই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, আমরা এসে গেছি চেনা পরিচিত হাওড়া স্টেশনে। তো দারুণ লাগছে। হাওড়া স্টেশন মানেই হচ্ছে আমাদের সবার পরিচিত একটা জায়গা এবং আমাদের গর্বের এই হাওড়া স্টেশন। তো সম্ভবত 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে। বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনের ভেতর ঢুকে এসেছি। তো আমরা এই সামনে যে ফুড প্লাজা আছে সেখান থেকে কিছু ব্রেকফাস্ট তুলে নেব। ট্রেনে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা সাধারণত 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়ে। এখন দেখা যাক আজকে কত নম্বরে দেয়, সেই হিসাবে আমরা যাব। তো প্রথমে এই যে ফুড প্লাজা আছে, নিউ আমরে ফুড প্লাজা, সেখান থেকে কিছু খাবার। তো আমাদের ট্রেন 13053 কুলিক এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমরা আজকে যাচ্ছি ভিস্টাডোম কোচে। দেখা যাক সেই কোচের জার্নিটা আমাদের কিরকম হয়। ফুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আজকে কুলিক এক্সপ্রেস ছাড়ছে কিন্তু 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে আমাদের ভিস্টাডোম কোচ সবার লাস্টে রয়েছে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এইটাই হচ্ছে এই ভিস্টাডোম কোচের সবচেয়ে আসল জায়গা আর কি। এটাকে বলা হয় অবজারভেশন লাউঞ্জ, যেখান থেকে দেখুন এই পেছন থেকে আপনারা পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। আর এই ট্রেনের ভেতরটা যদি লক্ষ্য করেন, জানলাগুলো খুব বড়, সিটগুলো খুব কমফোর্টেবল। এবং আশা করি জার্নিটা খুব ভালো হবে। যেটা রোটেট করা হয়েছে চেয়ারটাকে, খুব সুন্দরভাবে এরকম ভাবে বসেও কিন্তু জানলা দিয়ে দেখা যাবে। বন্ধুরা, আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়েছি 8:55। আর এইটা হচ্ছে সেই অবজারভেশন লাউঞ্জ। এখানে একটা খেলান দিকে দাঁড়াবার জায়গাও আছে, দুটো পাখা আছে, একটা তো আমি চালালাম। তো এই অবজারভেশন লাউঞ্জ থেকে ভিউটা অসাধারণ। এই বিষয়গুলো সন্দেহ নেই, যেই জন্যই এই কোচটা তো বিখ্যাত। ওই 8 নম্বর প্ল্যাটফর্মে কুলিক এক্সপ্রেস এসছে। হিসেবগুলো দেখতে গেলে একটু লেট আছে। আর এখানেও কিন্তু জানলাগুলো যথেষ্ট বড়। তবে বলে রাখি, এই ট্রেনটা কিন্তু মেন লাইনে যায়, চন্দননগর, তবে ব্যান্ডেলে দাঁড়ায়।
ট্রেন খুব স্পিডে চলছে। এই শ্রীরামপুর ক্রস করলে এবার শ্যামরাফুলি ব্যান্ডেল হয়ে যাবে মিল লাইন না, তবে ব্যান্ডেলে কিন্তু দাঁড়ায়। দারুণ এনজয় করছি জার্নিটা। জানলাগুলো বিশাল বড় বড়। আমার পেছনে যে জানলা তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড়। এখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। চলো তোমাদের ওয়াশরুমটা একটু শেয়ার করি। সামনে বেসিন, মিরার রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, মিরার, ওয়েস্টার্ন টয়লেট। ট্রেন কিন্তু এখন প্রচন্ড গতিতে ছুটে চলেছে বর্ধমানের উদ্দেশ্যে। আর সবুজ ক্ষেত, নীল আকাশ আছে, ওয়েদারটা দারুণ, বেশ ভালো ঠান্ডা আছে বাইরে। প্লাস এই ধরনের ওয়েদারে, পরিষ্কার ওয়েদারে ট্রেন জার্নি করার মজাটাই কিন্তু একটা আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব লাগছে বাইরে। ট্রেন জার্নির মতো জার্নি, যাই হোক সত্যিই ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেন কতটা স্পিডে চলছে। আর সামনে মনে হচ্ছে কোনো ট্রেন নেই, সাবধান লাগবে। এই আমরা বহরমপুর ক্রস করলাম, তবে স্টেশনে আছে বর্ধমান। মোটামুটি এই টাইমে ট্রেন চলছে, তো চিন্তার কারণ নেই। বর্ধমানের পর সম্ভবত পুষ্করা এগো বলেছে, একটাও বলছে সম্ভবত, আমি ঠিক একটা শিওর না। তারপরে বোলপুর, শান্তিপুর, বর্ধমানের কাছাকাছি সুন্দর ব্রিজ ক্রস করে গেল। এই আমরা কিছুক্ষণের মধ্যেই বর্ধমান। এই বর্ধমান এসে পৌঁছলো, একদম রাইট টাইম আছে। এখন বাজে 10:56। মোটামুটি রাইট টাইমে এসে বর্ধমান পৌঁছলো। এরপরে আমরা খানা জংশন থেকে উত্তরবঙ্গে চলে যাব। বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন যাচ্ছে। এই বর্ধমান স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। 2 মিনিট স্টপেজ ছিল, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। দেখিয়ে দিই, এই জায়গাটা হচ্ছে প্যান্ট্রিকাতে। শতাব্দীতে আসলে তোমরা দেখতে পাবে যে এটা হচ্ছে প্যান্ট্রিকার এই জায়গা। এখানেও রাখা আছে, এখানেও রাখা আছে। ফায়ার এক্সটিংগুইশার রাখা রয়েছে। ঠিক 2 মিনিটের সময় দাঁড়িয়ে ট্রেন আমাদের ছেড়ে দিল। এই আমরা তাঁতির জংশন ক্রস করছি, এরপরেই খানা জংশন। খানা জংশন থেকে আমাদের লাইনটা আলাদা হয়ে যাবে। সাহেবগঞ্জ লুপ লাইন দিয়ে তারপর ডান দিকে কাট করে উত্তরবঙ্গের দিকে আমরা ওই যে শেষের দিকে যে লাইনগুলো, এই লাইনগুলো দিয়ে আলটিমেটলি আমাদের ট্রেনটা পাস। তো অবজারভেশন লাইন নামছে, যে জিনিসটা একটা জিনিস লক্ষ্য করছি, এই সামনের দিকে যে কাজটা, এই কাজটা একটু পরিষ্কার হওয়া উচিত। যেমন এইটা, এটা যেমন পরিষ্কার বোঝা যাচ্ছে, সেরকম এটা আর একটু পরিষ্কার হওয়া উচিত ছিল আমি বলবো।
আমরা তো সেরকম করছি, আজকে ট্রাভেল করলাম, তোমাদের সাথে সবকিছু শেয়ার করেছি। ট্রেন ওই মিনিট 15 লেট, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করো। এই ধরনের ভিডিও আরো আসতে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। তবে এই বোলপুরের অফিসে আরো কয়েকটা ভিডিও আসবে, সেটা তোমাদেরকে জানিয়ে। থ্যাংক ইউ।